হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং নমস্কার। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্সগণ, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ৩টা দেশকে ঘিরে কিন্তু প্রায় সময় অনেক সমস্যার কথা হয়তো কম বেশি আপনারা সকলেই শুনে থাকেন। যেমন আমাদের ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বা আমাদের ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে সমস্যা শুরু হয়ে গিয়েছে। এই যে সামরিক এবং রাজনৈতিক যে সমস্যাগুলো, এগুলোর মধ্যে আজকে আমরা প্রবেশ করব না। আজকে আমরা দেখব যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যে মেইন সিটি রয়েছে, মানে বাংলাদেশের ঢাকা, আমাদের ভারতের দিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, এই ৩টা শহরের মধ্যে কোন শহরটা সবচেয়ে বেশি উন্নত এবং সুন্দর। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমরা এই ৩টা শহরের কম্পারিজন ভিডিও দেখব। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুলেট হিটস ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে দিল্লি ভার্সেস ঢাকা ভার্সেস ইসলামাবাদ, কোন শহর সব থেকে উন্নত। তাহলে চলুন ভিউয়ার্সগুলো আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টা একদম ইন ডিটেলসে ক্লিয়ারলি জেনে আসি যে কোন শহর সবচেয়ে বেশি উন্নত এবং সুন্দর। লেটস গেট স্টার্টেড। পাকিস্তানের রাজধানী ও সবথেকে সুন্দর শহর হচ্ছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে দিল্লি, এবং অপরদিকে বাংলাদেশের রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা। তো আজকের ভিডিওতে আমরা ইসলামাবাদ, দিল্লি এবং ঢাকার মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর প্রথমে আমরা ইসলামাবাদ নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে দিল্লি এবং শেষে ঢাকা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি ইসলামাবাদ সম্পর্কে কথা বলি, ইসলামাবাদের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি। শহরটি পাকিস্তানের উত্তর পূর্ব দিকে পোটোহার মালভূমিতে অবস্থিত। ইসলামাবাদ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে মাত্র ৬৫ বছর আগে, ১৯৬০ সালে। বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে ২২০ বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে শহরটি পাকিস্তানের ৯ম বৃহত্তম শহর, এবং বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় ১২,৩২,০০০। জনসংখ্যার বিচারে শহরটি পাকিস্তানের ১০ম সবথেকে জনবহুল শহর। ইসলামাবাদ শহরের প্রধান ভাষা হচ্ছে উর্দু, পাঞ্জাবি এবং ইংরেজি। ইসলামাবাদ শহরের প্রায় ৯৫% মানুষ ইসলাম এবং প্রায় ৪% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। ইসলামাবাদ শহরটি উচ্চমানের জীবনযাত্রার জন্য বেশ বিখ্যাত। এটি পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম। শহরটিতে প্রশাসনিক, কূটনৈতিক ছিটমহল, আবাসিক এলাকা, শিক্ষা ও শিল্প খাত, বাণিজ্যিক এলাকা সহ গ্রামীণ ও সবুজ এলাকা রয়েছে। এটি পাকিস্তানের অন্যান্য শহরগুলোর মতো ঐতিহ্যময় না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাজানো ভাব পর্যটকদের মধ্যে আকর্ষণীয় করে তুলেছে। মূলত এই শহরটি অনেক পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের অর্থনীতিতে ইসলামাবাদ অত্যন্ত জরুরি একটি অঞ্চল। ইসলামাবাদ স্টক এক্সচেঞ্জটি হচ্ছে পাকিস্তানের ৩য় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ অনেক কোম্পানির হেডকোয়ার্টার এই ইসলামাবাদে অবস্থিত। তাছাড়াও বর্তমানে শহরটি আই সেক্টরে বেশ প্রসিদ্ধ লাভ করেছে। তো বর্তমানে ইসলামাবাদের মোট জিডিপি হচ্ছে মাত্র $7 বিলিয়ন। ইসলামাবাদ শহরের মানুষের সাক্ষরতার হার ৯৫%। পাকিস্তান এখানে ইসলামাবাদ যে শহরটা রয়েছে, এই শহরের যেই জিডিপি রয়েছে সেটা অনেকটাই কম। তো জিডিপি কম হলেও ইসলামাবাদ শহরের যেই স্ট্রাকচারটা রয়েছে, মানে প্রাকৃতিক যে পরিবেশটা রয়েছে, সেটা অনেকটাই সুন্দর। মানে পর্যটকদের জন্য এটা অত্যন্ত একটা ভালো স্থান। তো এই দিকটা থেকে কিন্তু ইসলামাবাদ শহরের মানুষ বেশ ভালো একটা অবস্থায় রয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পাকিস্তানের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি এই ইসলামাবাদে অবস্থিত, যেমন কায়েদে আজম ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি ইত্যাদি। ইসলামাবাদে রয়েছে পাকিস্তানের ৩য় বৃহত্তম বিমানবন্দর, যা বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। ইসলামাবাদ শহরের ভিতরে এবং আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত ও প্রশস্ত। ইসলামাবাদ শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে ইউফোন টাওয়ার, যার উচ্চতা ৩৭১ ফুট এবং ফ্লোর সংখ্যা ৩০। ইসলামাবাদ শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৪৮,০০০। ইসলামাবাদ শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড।
যা পাকিস্তান সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় ইসলামাবাদ রয়েছে ৭৭ নম্বর স্থানে। তো এগুলো ছিল ইসলামাবাদের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক দিল্লির ইনফরমেশনে। দিল্লির অফিসিয়াল নাম হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। শহরটি ভারতের উত্তর পশ্চিম দিকে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজ্যের মাঝখানে অবস্থিত। অতীতে এটি ছিল দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য ও ব্রিটিশ ভারতের রাজধানী এবং এই শহরটির ইতিহাস অতিরিক্ত পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে ৭৩৬ সালে দিল্লিকে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে ১,৪৮৪ বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি ভারতের সবথেকে বড় শহর। বর্তমানে দিল্লি শহরের মোট জনসংখ্যা প্রায় ২,৪০,০০,০০০ এবং জনসংখ্যার বিচারে এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহর। দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, ইংরেজি, উর্দু ইত্যাদি। দিল্লি শহরে প্রায় ৮১% মানুষ হিন্দু এবং ১৩% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুম্বাই শহরের পরে দিল্লি হচ্ছে ভারতের দ্বিতীয় সবথেকে ধনী শহর এবং ভারতের অর্থনীতিতে দিল্লির গুরুত্বও অনেক। নয়াদিল্লির উত্তর অংশে অবস্থিত কনট প্যালেস, যেটি উত্তর ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। শহরটির প্রধান শিল্পগুলো হলো তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। তো বর্তমানে দিল্লি শহরের মোট জিডিপি হচ্ছে ২৭২ বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি আয়ের দিক থেকে এটি মুম্বাইয়ের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। দিল্লি শহরের মানুষের সাক্ষরতার হার প্রায় ৮৬%। দিল্লিতে রয়েছে ভারতের কিছু ঐতিহাসিক এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইত্যাদি। দিল্লিতে রয়েছে ভারতের সবথেকে বড় বিমানবন্দর, যা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এবং এই বিমানবন্দরকে ভারত এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বলা হয়। এছাড়াও দিল্লি দেখুন, এখানে দিল্লি শহরের যে ইতিহাসটা রয়েছে সেটা অনেক পুরনো এবং দিল্লির যে জিডিপি রয়েছে সেটা অনেক বেশি এবং দিল্লির যে পরিবেশ রয়েছে সেটা অনেক দূষিত পাকিস্তান ইসলামাবাদের থেকে। মানে প্রাকৃতিক যেই নেচার রয়েছে সেটার দিক থেকে দিল্লি অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে। আর যে প্রাকৃতিক নেচার রয়েছে সেটার দিকে পাকিস্তান আবার এগিয়ে আছে। তো এছাড়া জিডিপির দিক থেকে এবং অর্থনীতির দিক থেকে দিল্লি কিন্তু অনেক বেশি এগিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে এসে। রয়েছে ভারতের প্রথম আধুনিক ও দীর্ঘতম মেট্রো রেল, যার নাম দিল্লি মেট্রো রেল। দিল্লি শহরের ভিতরে এবং আশেপাশের সড়ক ব্যবস্থা অত্যন্ত উন্নত ও প্রশস্ত। দিল্লি শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সুপারনোভা স্পিরা, যার উচ্চতা ৯৮৪ ফুট এবং ফ্লোর সংখ্যা ৮০। দিল্লি শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬০,০০০। দিল্লি শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং দিল্লির সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় দিল্লি রয়েছে ২৬৮ নম্বর স্থানে। তো এগুলো ছিল দিল্লির সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক ঢাকার ইনফরমেশনে। ঢাকা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৪১৭ বছর আগে ১৬০৮ সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে ৩০৬ বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে এটি বাংলাদেশের সবথেকে বড় শহর এবং বর্তমানে ঢাকা শহরের মোট জনসংখ্যা প্রায় ২,২৪,০০,০০০। জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের সবথেকে জনবহুল এবং পৃথিবীর সপ্তম জনবহুল শহর। এছাড়াও জনঘনত্বের বিচারে ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর, যার প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৩,০০০ জন মানুষ বসবাস করে। ঢাকা শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা। বর্তমানে শহরটিতে প্রায় ৯১% মানুষ ইসলাম ধর্ম এবং প্রায় ৮% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বর্তমানে ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিক্ষা, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এছাড়াও ঢাকাকে বলা হয় বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী। ঢাকা শহরে মোট ২টি ইপিজেড রয়েছে এবং যাতে মোট ৪১৩টি শিল্প স্থাপনা রয়েছে। বর্তমানে দেশি বিদেশি সকল বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত এই ঢাকা শহরে। ঢাকা শহরের অর্থনীতির প্রধান উৎসগুলো হচ্ছে ফাইন্যান্স, ব্যাংকিং, শিল্প উৎপাদন, টেলিযোগাযোগ, টেক্সটাইল এবং সেবা খাত।
তো বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে 213 বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি আয়ের দিক থেকে এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকা শহরের মানুষের সাক্ষরতার হার প্রায় 84%। বাংলাদেশের প্রায় সকল বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ঢাকাতে অবস্থিত, যেমন ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি। ঢাকা শহরে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এছাড়াও ঢাকাতে রয়েছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র মেট্রো রেল, যার নাম ঢাকা মেট্রো রেল। ঢাকা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা, যার উচ্চতা 561 ফুট এবং ফ্লোর সংখ্যা 37। ঢাকা শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 36,000। ঢাকা শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় ঢাকা রয়েছে 287 নম্বর স্থানে। তো আশা করি আপনারা ইসলামাবাদ, দিল্লি এবং ঢাকার মধ্যকার কম্প্যারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্প্যারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স কোন আপনারা তো তিনটা দেশের তিনটা শহরের কম্পারিজন ভিডিওটা দেখতেই পেলেন। তো এখানে আমি দুইটা ভাগে দেশগুলোকে ভাগ করবো। প্রথমে যদি প্রাকৃতিক নেচার এবং সুন্দরের দিক থেকে বলা হয়, তাহলে আমি পাকিস্তানকে সবার প্রথমে রাখবো, তারপর বাংলাদেশ, তারপর ভারতের দিল্লি। মানে বাংলাদেশের ঢাকা সিটি থাকবে 2 নম্বরে এবং দিল্লি 3 নম্বর। আর যদি জিডিপি এবং উন্নতির দিক থেকে সবচেয়ে বড় বলা হয়, তাহলে আমি প্রথমে রাখবো দিল্লিকে, তারপর ঢাকা, তারপর পাকিস্তান। তো এখানে ঢাকা এবং দিল্লি এই দুইটা শহর অনেক পুরনো, ঠিক আছে, এবং প্রাকৃতিক নেচার অতটা সুন্দর না। অন্যদিকে পাকিস্তানের যেই ইসলামাবাদ শহর রয়েছে, সেটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, অত বেশি পুরনো না। সেক্ষেত্রে এটা প্রাকৃতিক নেচার অনেকটাই সুন্দর। তো সম্পূর্ণ কম্পারিজন ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদেরকে দুইটা ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এই ছিল বিস্তারিত। তো আজকের সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।